এখন মাথাভাঙা আমার জন্য একেবারে চেনা জায়গা, আমার নিজের জায়গা। বারংবার আমরা এখানে নির্বাচনী প্রচার থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচিতে এসেছি, আর এখানকার লোক আমাকে ঘরের ছেলে হিসেবেই চেনে। আপনারা দেখেছেন যে সকাল থেকে আজকে সকাল থেকে এত ফোন পেয়েছি, টিকিট ঘোষণা হওয়ার আগে পর্যন্ত, যে কখন অ্যানাউন্সমেন্ট হবে, এবং এই উচ্ছ্বাস লোকের মধ্যে আপনারা দেখছেন যে বয়োজ্যেষ্ঠ থেকে শুরু করে কিশোর থেকে শুরু করে তরুণ প্রজন্ম সবাই উচ্ছ্বাসিত। এবং আমরা সবাই মিলে এবারে যে বাংলায় যে পরিবর্তনের আমরা ভাবনা ভেবেছি, যে পরিবর্তন করবার জন্য আমরা বাংলার মানুষের কাছে প্রতিজ্ঞাবদ্ধ, সেই পরিবর্তনে আমরা আনবার জন্য যেমন নিশ্চিতভাবে আমরা যথাসম্ভব এখানে পরিশ্রম করব, ঠিক একই সঙ্গে সঙ্গে মানুষ বিগত দিনে যেভাবে আমাদের এই বিধানসভায় আশীর্বাদ করেছে দুহাত করে, সেই আশীর্বাদ নিশ্চিতভাবে করবে এবং আমরা এই বিধানসভায় থেকে জয়লাভ করে নিশ্চিতভাবে বাংলার এই পরিবর্তনে সামিল হব। মাথাভাঙা বিধানসভার জন্য কি বলবেন, মানে এখানকার উন্নয়নের জন্য বা সেই জন্য কি বলবেন? দেখুন, নিশ্চয়ই বলবো। এখন তো আপনারা জানেন এই ভিড়ের মধ্যে রয়েছি, আপনার অন্যান্য ইন্টারভিউয়ের সময় সেই সমস্যা সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। এটা শর্ট টার্মে করার নয়। একটা নেগেটিভ বিষয় যে বিরোধীরা অনেক সময় বলার চেষ্টা করছে, মানে আপনার নাম ঘোষণা হওয়ার পর থেকেই যে আপনি বাইরের প্রার্থী, এটাকে ঠিক কীভাবে দেখছেন? মাথাভাঙায় অনেক ডেভেলপমেন্ট আমি করেছি, আমার হাত দিয়ে অনেক কাজ হয়েছে। আর আমি কি মাথাভাঙার তো নিশ্চয়ই বাইরে না, কুচবিহার জেলার বাইরে তো নয়। থ্যাংক ইউ।